আমি আজকে বানাবো বাদাম ক্ষীর। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি ২-৩ ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা খুব বেশি স্মুথ হবে না। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দুধ। এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ। আপনারা চাইলে ক্রাশড করেও দিতে পারেন। এবারে আমি দিয়ে দেব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দুধের কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য আমি কনডেন্সড মিল্ক অ্যাড করেছি। এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা অল্প অল্প করে মিক্সড করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। আমি একবারে সম্পূর্ণটা মিক্সড করে নিই। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। আপনারা বুঝতে পারছেন কি সুন্দর একটা ঘনত্ব চলে এসছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে চিনিটা বেশি দেবেন এবং কারো মিষ্টি কম পছন্দ হলে অল্প পরিমাণে চিনি দেবেন। আমি দিয়ে দিলাম লবণ। আমি লবণ দিয়েছি এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিলাম রোজ ওয়াটার। আপনারা ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। এইরকম একটা কনসিস্টেন্সি চলে এলেই বুঝতে হবে বাদাম ক্ষীর একেবারে তৈরি। এটি প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি হেলদি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্তা গার্নিশিংয়ের জন্য। এইরকম একটি সুইট ডিশ আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। নতুন পুরনো সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।